আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। সেই কারণে শ্রী চৈতন্যদেবের উপরে তার জন্ম নিয়ে একটু আলোচনা করব। তারপরে তাঁর পরম ভক্ত রঘুনাথ দাস ওনার জীবনী এবং সাধন প্রণালী নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করার চেষ্টা করব, যেটি আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য খুবই উপযোগী। শুরু করছি। উজ্জ্বলবরণং গৌরবরদেহং বিলসিত নিজবধি ভাববিদেহং উজ্জ্বলবরণং গৌরবরদেহং বিলসিত নিরবধি ভাববিদেহং ত্রিভুবন পাবন করুণালেশং ত্রিভুবন পাবন করুণালেশং তং প্রণমামি শিশোচিতনয়ং তং প্রণমামি শিশোচিতনয়ং উজ্জ্বলবরণং গৌরবরদেহং বিলসিত নিরবধি ভাববিদেহং। খ্রিস্টীয় একাদশ শতাব্দী এর শেষ ভাগে হিন্দু ধর্মের কুলগৌরব মহারাজ বল্লাল সেন বাংলাদেশের রাজগৌরব চতুর্দিকে বিস্তার করেছেন। বিক্রমাদিত্যের নবরত্নের যে সভা ছিল আমরা সবাই জানি, তো ঠিক সেই রকমই বল্লাল সেনের সভায় সর্ববিদ্যায় বিভূষিত বহু পণ্ডিত সমাবেশ ছিল, বহু পণ্ডিতের। এর ফলস্বরূপ নবদ্বীপ হয়ে উঠেছে বিদ্যাচর্চার একটি কেন্দ্রবিন্দু। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন তিনি কি করেছেন, ঠিক পিতার মতো তিনিও সেই বিদ্যা অনুরাগী ছিলেন। নবদ্বীপে বিদ্যাচর্চা অর্থাৎ ন্যায়, তর্ক, দর্শন, ব্যাকরণ ইত্যাদি যাতে উন্নতি লাভ হয় এ ব্যাপারে তিনি বিশেষ মনোযোগী ছিলেন। নবদ্বীপে দর্শন, ব্যাকরণ এ বিদ্যাচর্চার অনেক উন্নতি লাভ করেছে। এরপর পাঠান যে যখন এসেছে তখন এই সেন বংশ বারবার তাদের সঙ্গে যুদ্ধ করেছে এবং প্রত্যেকবারেই তারা পরাজিত, পাঠানদের হারিয়েছেন। কিন্তু এক সময় এসেছে সেই খিলজি, বখতিয়ার খিলজি, তো তিনি কি করেছেন, হারিয়ে দিয়েছেন সে দিল্লির পাঠান। এর ফলে তখন কি করেছেন, তারা দখল করেছেন বাংলাকে, নবদ্বীপকে তারা কি করেছেন, তাদের রাজ্য শাসনের কেন্দ্র তৈরি করেছেন। কিন্তু নবদ্বীপে আগের মতোই সেই বিদ্যাচর্চার প্রচার প্রসার সব আগের মতোই চলতে থাকে। ফলস্বরূপ খ্রিস্টীয় পঞ্চদশ শতকের নবদ্বীপে গড়ে উঠেছে বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র। কিন্তু হলে কি হবে, প্রকৃত ধর্মের অভাবে তারা ভোগ সুখকে জীবনকে একমাত্র উদ্দেশ্য মনে করত। এই ভোগ্য সুখ নিয়েই জীবন কাটানো, এটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য, এবং তার জন্য যেটুকু শাস্ত্র চর্চা করা যায়
স্বাস্থ্য চর্চাও অর্থ উপার্জনের জন্য যেন স্বাস্থ্য অধ্যয়ন, এইরকম একটা ভাবনা। বেদ বেদান্তে অপব্যাখ্যা শুরু হয়েছে। শুধু তাই নয়, অলৌকিক উপায়ে বশীকরণ, তারপর মারণ, তুকতাক, এইসব বিভিন্ন যে আছে আমাদের, সেগুলি তখন ভীষণ প্রাধান্য লাভ করেছে। শুধু তাই নয়, নবাবের কেউ বিশেষ অনুগ্রহ ভাজনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চারিদিকে অনাচার, অবিচার। হিন্দু ধর্মের এই যে চরম দুর্দিন, সেই সময়ই নবদ্বীপের বুকে নেমে এসেছেন ভগবান শ্রী চৈতন্যদেব। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম 1484 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমা দিবসে। তার পিতা জগন্নাথ মিশ্র আর মাতা ছিলেন শচী দেবী। পিতামাতা দুইজনই ধর্মপ্রাণ ছিলেন। তাদের প্রথম পুত্রের নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন। 16 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছেন। বিশ্বরূপের ঠিক জন্মের 8 বছর পরে চৈতন্যদেবের জন্ম। শচী দেবীর পিতা নীলাম্ব চক্রবর্তী খুব বড় জ্যোতিষী ছিলেন। এই নবজাত শিশুর ভাগ্য পরীক্ষা করে তিনি বললেন, এই শিশু অসাধারণ মহাপুরুষ হবে ভবিষ্যতে। পিতা জগন্নাথ মিশ্র কনিষ্ঠ সন্তানের নাম রাখেন বিশ্বম্ভর। আর মা শচী দেবী নিমাই বলে ডাকতেন তাকে। গায়ের রং গৌরবর্ণ, সেই কারণে গৌরাঙ্গ বলে তাকে ডাকা হতো। হরিবোল হরিবোল বলে তিনি নৃত্য করতেন বলে আত্মীয় স্বজনরা তাকে গৌরহরি বা গৌরহরি বলতেন। সন্ন্যাসের নাম তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য, সংক্ষেপে চৈতন্যদেব। এই নামেই তিনি জগৎ বিখ্যাত। শিশু অবস্থা থেকে নিমাই শান্ত প্রকৃতির মোটেই ছিলেন না। তার উপদ্রব শচী মাতা কে অনেক সহ্য করতে হয়েছে। পাড়া প্রতিবেশীকে ও সহ্য করতে হয়েছে। তবে পিতাকে কিছুটা তিনি ভয় পেতেন। ছাত্র জীবনে নিমাই ছিল খুব অসাধারণ বুদ্ধির অধিকারী। পাঠশালা পড়া শেষে তিনি গঙ্গাদাস পণ্ডিতের টোলে ব্যাকরণ পড়েছেন। সেখানে শিক্ষা সমাপ্ত করে সাহিত্য অলঙ্কার শাস্ত্রে জ্ঞান অর্জন করার জন্য, ন্যায়শাস্ত্র অধ্যয়নের জন্য মহেশ্বর বিশারদের টোলে ভর্তি হন। নবদ্বীপে ন্যায়ের শাস্ত্রের একটি কেন্দ্র তৈরি হয়েছিল নূতন, সেইখানে তিনি সেই টোলে পড়াশোনা করতেন নিমাই পণ্ডিত। ছাত্রাবস্থায় নিমাই ন্যায়ের একটি প্রধান বইয়ের উপরে টিকা লিখেছেন এবং সেটি তার সহপাঠীর সঙ্গে আলোচনা করছেন। সহপাঠীও ঠিক ওই বিষয়ের উপরে তিনি টিকা লিখেছিলেন, কিন্তু নিমাই পণ্ডিতের সেই টিকা শোনার পরে তার কাছে মনে হয়েছিল যে তাঁর টিকা মূল্যহীন। সেই কারণে তিনি মনের দুঃখে কাঁদছেন, দুঃখ করছেন। যখন নিমাই পণ্ডিত জানতে পেরেছেন যে তার দুঃখের কারণ, তখন তিনি সেই যে তার টিকা, সেটিকে তিনি ছিঁড়ে জলের মধ্যে বিসর্জন দিয়েছেন। টোলের পাঠ শেষ হলে ছাত্রদের তিনি ব্যাকরণ শিক্ষা দিতেন।
তার তীব্র মেধার শক্তি এবং ভালো অধ্যাপক, এই জন্য সবাই তাকে খুব সুখ্যাতি করত, খুব সম্মান দিত। ন্যায়ের উপর বড় বড় পণ্ডিতদের তিনি তর্কে পরাস্ত করেছেন। তিনি তাই গুণী সমাজে তিনি নিমাই পণ্ডিত নামে প্রসিদ্ধ। বয়স যখন 11 বছর তখন পিতৃবিয়োগ ঘটেছে। এরপর 16 বছর বয়সে তিনি প্রথম দ্বার পরিগ্রহ করেছেন, নাম ছিল লক্ষ্মী দেবী। অল্প দিনের মধ্যে সর্পাঘাতে তিনি প্রাণ ত্যাগ করেন। এরপর শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। এই সময় অদ্বৈতাচার্য, শ্রীবাস আচার্য, মুকুন্দ মুরারি প্রভৃতি ভক্তগণ তার পরম অনুরাগী হয়েছেন। তাদের কেউ কেউ নিমাই পণ্ডিতের কাছে যখন ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, তিনি সেই ব্যাকরণ কিংবা তর্ক শাস্ত্র আলোচনা করে সেটা নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। ভগবানের কথাতে তিনি কান দিতেন না। ভগবানের কথায় এইভাবে ভগবানের উপর অশ্রদ্ধা, এই জন্য অনুরাগীরা তাকে অন্তরে অন্তরে শ্রদ্ধা করলেও পাণ্ডিত্যের অভিমানী বলে পাশ কাটিয়ে চলতেন। এরপর নবদ্বীপে এক প্রবীণ ঈশ্বরপ্রেমিক সন্ন্যাসী সেখানে এসেছেন, নাম ঈশ্বরপুরী। নিমাই পণ্ডিত সেই সাধুর সঙ্গে সঙ্গ করেছেন। সেই সাধুর সঙ্গে সঙ্গ করতে করতে পাণ্ডিত্য, তর্ক বিচার, এই যে ব্যাপারগুলো ছিল তিনি এগুলো করতেন, সেগুলো আস্তে আস্তে তার জীবন থেকে চলে গেছে। তর্কে পাণ্ডিত তার এখন অনীহা। সেই মহারাজের সঙ্গে ঈশ্বরপুরীজির যে শুধুমাত্র নিমাই পণ্ডিতের সাক্ষাৎকার ঘটেছে তা নয়, শচীদেবী ও মাতা বিষ্ণুপ্রিয়ার সঙ্গেও সাধুটির আন্তরিক সম্পর্ক ঘটেছে। এরপর নিমাই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য গয়াধামে যাত্রা করেছেন। বিষ্ণুর পাদপদ্ম স্পর্শ করে যখন তিনি পিণ্ড দিচ্ছেন, তখন তিনি চোখের জলে ভাসছেন। হঠাৎ তার ভাবান্তর ঘটেছে। তিনি বুঝতে পেরেছেন যে এতকাল যেন নিত্য বস্তু ছেড়ে অনিত্য বস্তুর পেছনে সময় কাটিয়েছেন তিনি। এই জন্য তিনি অনুশোচনায় দগ্ধ। আর ঠিক সেই সময়ে পুরীজি ছিলেন কোথায়? সে গয়াতে। ঈশ্বরপুরীজি তখন গয়াতে বাস করতেন। নিমাই পণ্ডিত তাঁর কাছে গিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। আধ্যাত্মিক দৃষ্টির লাভ তিনি করেছেন এবং দেশ বিদেশে ভ্রমণ করার জন্য দেশে সাধারণ মানুষের যে দুর্দশা, তাদের যে কষ্ট, সেটি তিনি মর্মে মর্মে আজ বুঝতে পেরেছেন। গিয়ে ফিরেছেন, ঘরে ফিরে ছাত্রদের টোলে আর পড়াতে পারছেন না। গৃহকর্মে আর মন নেই, সবসময় কৃষ্ণ নামে রত থাকতেন। সচিমাতা গুরু ঈশ্বরপুরীজিকে সবকিছু জানালেন। গুরুজি বিভিন্নভাবে নিমাই পণ্ডিতকে বোঝালেন, কিন্তু কোনো কিছু ফল হলো না। নগর কীর্তন শুরু হয়ে গেল।
তার সেই নগর কীর্তনে তার অনুরাগী যে ভক্তরা তারা একে একে যোগ দিল। সেখানে যোগ দিয়েছে হরিদাস, সেখানে যোগ দিয়েছে বীরভূম জেলার নিত্যানন্দ। যখন নিমাইয়ের বয়স 24 বছর, তখন তিনি মাতা এবং পত্নীর অনুমতিক্রমে কেশব ভারতী মহারাজের কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। কেশব ভারতী মহারাজ কাটোয়াতে থাকতেন। কেশব ভারতী মহারাজ নিমাইকে প্রথম অবস্থাতে সন্ন্যাস দিতে চাননি। সন্ন্যাস জীবনে কঠোরতা বর্ণনা করেছেন, কিন্তু নিমাই বদ্ধপরিকর। তখন কেশব ভারতী মহারাজ বলছেন, ঠিক আছে, তোমার ইন্দ্রিয় সংযম কতটা হয়েছে, তুমি সত্যি সত্যি সন্ন্যাসের অধিকারী কিনা, তোমার পরীক্ষা নিন। এই বলে কেশব ভারতী মহারাজ তোমার জিহ্বায় চিনি রাখলেন। শাস্ত্রে বলছে জিতেন্দ্রিয় জিতে রসে। যদি রসেন্দ্রিয়কে কেউ জয় করতে পারে, সে জিতেন্দ্রিয় হতে পারে। সেই কারণে কেশব ভারতী মহারাজ কি করছেন, তার জিহ্বাতে চিনি রাখছেন। নিমেষের মধ্যে যে চিনি গড়িয়ে পড়ছে। আসলে তিনি তো সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মার ঘনীভূত রূপ, সমস্ত ইন্দ্রিয় তার অধীনস্থ। নিমাই সেই পরীক্ষা উত্তীর্ণ হলেন। নিমাই যখন নিমাই সন্ন্যাস হয়ে গেছে, এদিকে সেই সংবাদ পেয়ে তার যে ভক্তবৃন্দ তারা কাটোয়াতে এসেছেন, ভাবে বিভোর হয়ে মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তিনি। যেতে চান বৃন্দাবনে, তার সেই প্রেমাস্পদকে দর্শন করতে, কৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হবে। সেই তার শিষ্যবৃন্দ তাকে কি করছেন, গঙ্গা পার করিয়ে অতি সাবধানে তাকে নিয়ে এসছেন শান্তিপুরে সেই অদ্বৈত আচার্যের বাড়িতে। আর এদিকে সচী দেবীকে সংবাদ পাঠানো হয়েছে, তিনি ছুটে এসেছেন শান্তিপুর থেকে। শান্তিপুরে ছুটে এসেছেন সন্তানের সঙ্গে দেখা করতে। চৈতন্যদেব মায়ের কাছে পুরীতে থাকার অনুমতি চাইছেন। প্রথমে তো সচী মাতা অস্বীকার করলেন, পরে সন্তান মনে আনন্দ দেওয়ার জন্য তার চলার পথ পরিষ্কার করে দিলেন। এরপর চৈতন্যদেবকে দেখা গেল পুরীর শ্রীক্ষেত্রে। সেখানে পণ্ডিত বাসুদেব সার্বভৌমের সঙ্গে তার অনেক বাগ বিতণ্ডা হয়েছে। সেই তর্ক বিতর্কের পর বাসুদেব সার্বভৌমই তার অনুরক্ত হয়ে ধরা দিয়েছেন। এখন থেকে এরপর থেকে তিনি বিদ্যানগরে যাত্রা করেছেন। সেখানে রামানন্দের সঙ্গে প্রেমা ভক্তির প্রসঙ্গ চলতে থাকছে। সেই প্রশ্নোত্তরের মধ্যে ভক্তিমার্গের আরম্ভতে সর্বোচ্চ সাধনার কথা রয়েছে। প্রথমে সেখানে তিনি বলছেন, রায় রামানন্দ তিনি চৈতন্যদেবকে বলছেন, প্রথমে সধর্ম আচরণ, সবর্ণ ও আশ্রম বিহিত কর্তব্য শাস্ত্রবিধি অনুসারে সুসম্পন্ন করলে ভগবানের প্রতি ভক্তি জন্মে। তারপরে ওই সমস্ত কর্মের ফল ভগবানে অর্পণ করে নিষ্কামভাবে করলে চিত্ত শুদ্ধ হয় এবং ভগবানে অনুরাগ বাড়তে থাকে। তাতে ভগবানের উপর অনুরাগ জন্মালে ওই সকল কর্ম, অর্থাৎ বর্ণ আশ্রমোচিত যে কর্ম, সেগুলো আস্তে আস্তে ত্যাগ হয়ে যায়। একমাত্র তার প্রতি মন ধাবিত হয়। এরপরে অবস্থায় সাধক শাস্ত্রবিধি অনুসারে ভগবানেরই ভজনে তৎপর হয়। এটাকে শাস্ত্রে জ্ঞান নিষ্ঠা ভক্তি বলে।
এরপর সাধক যখন আরো এগোতে থাকে, যতই মনে অনুরাগ বাড়ে ততই বিচার বিধি কমে যায়। এর নাম জ্ঞান শূন্য ভক্তি বা শুদ্ধা ভক্তি। তারপরে অনুরক্ত ভক্তের অন্তরে ভগবানের প্রতি মমত্ব জন্মে। তখন তিনি ভগবানকে অত্যন্ত আপনার জন বোধ করে তার প্রতি একটি সম্বন্ধ স্থাপন করে। ভক্তের অন্তরে ভাব অনুসারে প্রেমা ভক্তিতে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই পঞ্চবিধ রসের যে কোনো একটি কে আশ্রয় করে সাধক আস্তে আস্তে এগোতে থাকে। প্রেমের সর্বোচ্চ প্রকাশ গোপী প্রেমে, কান্তা ভাবে, কান্তা ভাবের ভজনের মাধ্যমে। তন্মধ্যে আবার এই রাধা প্রেমী সর্বোৎকৃষ্ট। এইসব তত্ত্ব কথাগুলি তিনি বলছেন রামানন্দ, রায় রামানন্দ, এবং শাস্ত্রের প্রমাণ তিনি বলছেন কোথায় কোনটি আছে সেটি তিনি চৈতন্যদেবকে সমস্ত কিছু শ্লোকের মাধ্যমে বলছেন এবং ব্যাখ্যা করে সব বোঝাচ্ছেন। চৈতন্যদেবের পরে শ্রী রাধা কৃষ্ণের তত্ত্ব শুনতে ইচ্ছা করলেন। রামানন্দ শাস্ত্র প্রমাণ সহকারে বিবৃত করছেন। চৈতন্যদেব জিজ্ঞাসা করছেন যে শ্রীকৃষ্ণের স্বরূপ কি? বলছেন তিনি ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, সর্বজগতের আশ্রয়, পরমাত্মা পরব্রহ্ম সচ্চিদানন্দ আনন্দমূর্তি, যিনি সকলের আদি, কিন্তু যার আদি অন্য কিছু হয় না। সর্বপ্রপঞ্চের কারণীভূত মায়ারও তিনি কারণ। সেই গোবিন্দই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এরপর চৈতন্যদেব জিজ্ঞাসা করছেন শ্রীর রাধার স্বরূপ বর্ণনা করুন আপনি। তো রায় বলছেন দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। নিখিল সৌন্দর্য নিখিল ঐশ্বর্যের আধারভূতা, ত্রিভুবন মোহিনী, সর্বাতীতা, সর্বপালিকা, পরমাত্মা শ্রীকৃষ্ণের সহিত অভিন্না, তাঁর স্বরূপ শক্তি দেবী রাধিকা। এসব তত্ত্ব কথা হয়েছে। এরপর চৈতন্যদেব তীর্থ দর্শন করেছেন, বিভিন্ন তীর্থে। প্রথমে ওখান থেকে গেছেন তিনি বিদ্যানগর, তিরুপতি, শ্রীরঙ্গম, রামেশ্বরম, সিঙ্গেরি, দ্বারকা, উডুপি। যখন তিনি প্রথম নীলাচলে ছিলেন, তিনি প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্রকে দর্শন দেননি। সেই জন্য তার মনে ক্ষোভ ছিল। যখন তিনি ফিরে এসেছেন, তীর্থ দর্শন করে এসেছেন, প্রতাপরুদ্রকে তিনি অন্তরঙ্গ ভক্তে পরিণত করেছেন, প্রতাপরুদ্রকে তিনি কৃপা করেছেন। এরপর আমরা দেখেছি শ্রী চৈতন্যদেব শান্তিপুর এসেছেন। সেখানে মাতা সুচি দেবীর সঙ্গে তার দর্শন ঘটেছে বিষ্ণুপ্রিয়া মায়ের সঙ্গে। তিনি বিষ্ণুপ্রিয়া মাকে বলছেন তব নাম বিষ্ণুপ্রিয়া সার্থক করো ইহা, মিছা শোক না করো চিতে। এ তোমারে কহিনু কথা দূর করো আনো চিন্তা, মন দেও কৃষ্ণ চরিতে। তোমার নাম বিষ্ণুপ্রিয়া, এইটি যে নামের কি অর্থ, যে নামের যে অর্থটি সেটিকে তোমার নিজের জীবনে সার্থক করো। নিজেকে সবসময় সেটি ভাববে আমি বিষ্ণুর প্রিয়া, জগতে আর কারোর সঙ্গে আমার কোনো কিছু সম্বন্ধ নেই। এই রকম একটি ভাব সবসময় রাখার জন্য তিনি বলছেন। অন্য সমস্ত কিছু চিন্তা বাদ দিয়ে শুধু কৃষ্ণের কথা ভাবতে বলছে। তার জীবন চরিত্র নিয়ে সবসময় স্মরণ করতে বলছেন। আত্মসংযম করে
সেই বিষ্ণুপ্রিয়া মা উঠে দাঁড়িয়েছেন, চৈতন্যদেবের পদযুগলের দৃষ্টি তাঁর। প্রভু বুঝে গেছেন বিষ্ণুপ্রিয়া মায়ের অভিপ্রায়। তিনি বলছেন কি, চৈতন্যদেব বলছেন, আমি নিঃসম্বল সন্ন্যাসী, দেবার মতো তো আমার কিছুই নেই। এই বলে প্রভু কি করলেন, তার পাদুকা যুগল সেখানে ত্যাগ করে চলে গেলেন। ভগবান শ্রী শ্রী চৈতন্যদেবের লীলায় ভক্ত রঘুনাথ দাসের মহিমা এবং শিক্ষা, আচার আচরণ সাধক সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষণীয়, যেটির উপরে আমরা গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব। দাস রঘুনাথের জন্মস্থান সপ্তগ্রামে। এই সপ্তগ্রাম একসময় বঙ্গদেশের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। সপ্তগ্রামের খুব প্রভাবশালী জমিদার ছিলেন হিরণ্য ও গোবর্ধন, এই দুই ভাই। তাদের একমাত্র বংশধর এই রঘুনাথ। তিনি কি করছেন, তিনি এই ঘনিষ্ঠ গোবর্ধনের সন্তান ছিলেন। কনিষ্ঠ গোবর্ধনের সন্তান। শৈশব অবস্থা থেকে রঘুনাথ খুব ভক্তিপরায়ণ ছিলেন। বিশেষ করে চৈতন্যদেবের মহিমার কথা শুনে তার প্রতি তিনি বিশেষ আকৃষ্ট হন। সন্ন্যাসের পর যখন প্রভু শ্রী চৈতন্যদেব শান্তিপুর এসেছেন, এই সময় রঘুনাথ তাকে দেখবার জন্য শান্তিপুরে আচার্য ভবনে এসেছেন এবং চৈতন্যদেবের সঙ্গে আলাপের পর গৃহত্যাগ করে সারা জীবন তার নিকটে বাস করবার জন্য অনুনয় বিনয় করেছেন। কিন্তু চৈতন্যদেব এ কথায় কর্ণপাত তিনি বিন্দুমাত্র করেননি। তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে সাধন ভজন করবার উদ্দেশ্য বাড়িতে পাঠিয়ে দিলেন, যে বাড়িতে থেকেই তুমি সাধন ভজন করো। সেই কারণে অনিচ্ছা সত্ত্বেও দাস রঘুনাথ কি করছেন, বাড়ি ফিরে সাধন ভজন নিয়ে থাকেন। কিন্তু তার মন সবসময় চৈতন্যদেবের দর্শনের জন্য লালায়িত হয়ে থাকে। কিছুদিন পর যখন প্রভু নিত্যানন্দ মহাপ্রভু ইচ্ছানুযায়ী ভাব প্রচারের জন্য এসেছেন এই সপ্তগ্রামে, তখন সেখানকার সপ্তগ্রাম নিবাসীরা তারা কি করছেন, তাদের বলছে, প্রভু আমাদের ঐকান্তিক ইচ্ছা আপনি এখানে থেকেই বিভিন্ন জায়গায় ভাব প্রচার করা শুরু করুন। তো প্রথম অবস্থায় শ্রী নিত্যানন্দ কিন্তু এখানে থেকে ভাব প্রচার শুরু করেছেন এবং সেই সুবাদে রঘুনাথের সঙ্গে তার নিত্য সাক্ষাৎকার ঘটেছে। আর রঘুনাথ কিছুটা মনের শান্তিও পেয়েছেন। কিন্তু বারংবার এই রকম মহাপুরুষের সঙ্গগুণে অন্তরে বৈরাগ্য আরো তার প্রবল থেকে প্রবলতর হতে শুরু করেছে। তিনি গৃহত্যাগ করে মহাপ্রভুকে দর্শনের আশায় চললেন নীলাচলের পথে, কিন্তু বেশি দিন বাবা মার চোখ তিনি এড়াতে পারলেন না। কয়েকদিনের মধ্যে লোক লাগিয়ে বাবা মা তাকে ধরে আনলেন। এরপর তাকে কি করলেন, সংসার বন্ধনে বেঁধে দিলেন বাবা মা। ভাবলেন যে সংসারী দিয়ে পাঠিয়ে দেই, তাহলে ছেলের সংসারমুখী হয়ে যাবে, আর কোনো বিপদের আশঙ্কা নেই। শুধু তাই নয়, তারা কি করলেন, দিবারাত্র প্রহরী লাগিয়ে দিলেন, যাতে সব সময় তাকে গার্ড করে রাখে, কোথায় যাচ্ছে, কি করছে না করছে। এদিকে চৈতন্যদেব শান্তিপুর এসেছেন, আনন্দ উৎসবে হিল্লোল, চারিদিকে খবর ছড়িয়ে গেছে মহাপ্রভু এসেছেন। রঘুনাথের কানে সেই সংবাদ পৌঁছে গেছে। চৈতন্যদেবকে দেখার বাসনায় তিনি খুব উতলা হয়ে পড়েছেন। বাবা মার কাছে খুব মিনতি জানাচ্ছেন যে আমাকে ছাড়ো, আমি ওখানে যেতে চাই, একটু আমি দেখা করে আসব। এত কাতরভাবে সেই প্রার্থনা, মা বাপ তো দূরের কথা, জেঠু পর্যন্ত অস্থির হয়ে পড়লেন। তাই হিরণ্য ও গোবর্ধন এরা দুই ভাই এক প্রহরী সঙ্গে দিয়েছেন এবং কিছু জিনিসপত্র উপহার দিয়ে রঘুনাথকে শান্তিপুরে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখা করে আস।
শ্রী শ্রী চৈতন্যদেবের সঙ্গে তার যে দর্শন হলো, সেটি রঘুনাথকে অনেকটা শান্ত করলো, রঘুনাথের মন। কিন্তু সেই ভক্তদের মধ্যে চৈতন্যদেব এবং তার পার্শ্বদরা যে সব সময় নাচ গান, প্রভুর নাম গুণকীর্তনে মতোয়ারা, সেই ভাব বিহলতা দেখে তার বৈরাগ্য আরো বেড়ে গেছে, প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে। তিনি সে কি করছেন, সেই জনসম্মুখে খুঁজছেন যে মহাপ্রভুকে আমি একটু একান্তে চাই, একান্তে একটু কথা বলতে চাই। সেই সুযোগ ঘটেছে, তিনি মহাপ্রভুর কাছে বলছেন, আমাকে অনুমতি দিন, আমি আর বাড়ি ফিরতে চাই না। এবারে কিন্তু মহাপ্রভু আর পারমিশন এবারেও তিনি দিলেন না। বললেন, সন্ন্যাস গ্রহণের অনুমতি তো তিনি দিলেন না, তাকে কি বললেন যে বাড়িতে যে সাধন ভোজন করো। প্রবদ্ধি কি বলছেন, স্থির হইয়া যাও না হইও বাউল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মরকর বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তর নিষ্ঠা করো বাহ্যের লোক ব্যবহার, অচিরেতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। সন্ন্যাস নেওয়ার দরকার নেই, তুমি এই বাড়িতে থেকেই ভগবানের নাম করলে তুমি ধীরে ধীরে এই যে ভবসিন্ধু, এই যে মায়ার সংসার, কিন্তু তুমি এই মায়া সমুদ্রকে অতিক্রম করে চলে যাবে। এরকম মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য তোমার নেওয়ার দরকার নেই, বৈরাগ্য নিয়ে সন্ন্যাস নেওয়ার দরকার নেই। তুমি প্রভুর নাম নাও, অনাসক্ত বিষয় ভোগ করো, বিষয় সকল এর মধ্যে থাকো, লোক ব্যবহার ঠিক ঠিক করো, কিন্তু অন্তরের নিষ্ঠিশ্বর ভক্তি রাখো। বাহ্যে তুমি বিভিন্ন মানুষের সঙ্গে মিশছো, যার সঙ্গে যেমন সম্পর্ক তেমন ভাবে তুমি সবকিছু আচার ব্যবহার করছো, কিন্তু অন্তরে ঈশ্বর ভক্তি সবসময় রাখো। যদি এইরকম ভাব নিয়ে তুমি থাকো, তাহলে ভগবান কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন। সদ উপদেশ এবং সান্ত্বনা পেয়ে রঘুনাথের মন অনেকটা শান্ত হয়েছে। এরপর চৈতন্যদেব শান্তিপুর ত্যাগ করে যখন চলে যাচ্ছেন, তখন বলছেন, দেখো আমি এখন তীর্থে যাব, তীর্থ দর্শনের পর পুরীতে আমি আবার ফিরে আসব, সেই সময় তুমি গিয়ে আমার সঙ্গে দেখা করো। শ্রী চৈতন্যদেবের উপদেশ শুনে রঘুনাথ তার বাহ্যিক বৈরাগ্যের কথা না ভেবে অনাসক্তভাবে সংসার করতে থাকে। তার ভাবের পরিবর্তন ঘটেছে, বিষয়কর্মে মনোযোগ দেখে আত্মীয়স্বজনরা এখন ভেবেছেন যে নিশ্চিত ভাবে এখন তিনি সংসারে তার মন। এখন তাই বাড়ির লোকরা তাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়, এখন আর এত চোখে রাখার কোনো প্রয়োজন হয় না, প্রহরীরাও আর কোনো নেই। বিষয়ে আসক্তি রঘুনাথ বাহ্য বিষয়কর্মে লিপ্ত হলেও বিষয়ে তো তিনি বিন্দুমাত্র আসক্তি নেই, তিনি কর্ম করছেন বাহ্যিক কর্ম, কিন্তু মন প্রাণ সল্লানা সবসময় ঈশ্বরের দিকে। তিনি গুরুজনদের সেবা করছেন, গরিব দুঃখীদের সেবা করছেন, নানা সৎ কর্ম করছেন এবং সাধন ভজন নিয়ে দিন কাটাচ্ছেন। সংসারের সমস্ত পাশ ছিন্ন করে মুক্ত হওয়ার জন্য তার মন সব সময় ব্যাকুল। সুযোগ পেলেই তিনি কি করতেন, ভক্ত সঙ্গ করছেন, ভাগবত প্রসঙ্গ করছেন। প্রভুপাদ সেই নিত্যানন্দ তখন বাংলাদেশে পরিভ্রমণ করে চৈতন্যদেবের আদেশ অনুযায়ী তিনি কি করছেন, হরিনাম বিলাতে এসেছেন পানিহাটিতে। নিত্যানন্দ এই এসেছেন পানিহাটিতে, এই খবরটি পেয়ে সেখানে রঘুনাথ দেখা করতে এসেছেন। গঙ্গা তীরে এক বিশাল বটবৃক্ষের তলায় প্রভু প্রেমানন্দে বিভোর, নিত্যানন্দ প্রেমানন্দে বিভোর। এমন সময় রঘুনাথ সেখানে উপস্থিত হয়েছেন, তাকে প্রণাম করেছেন। তো স্নেহস্বরে নিত্যানন্দ বললেন, তুমি বাড়ি ছেড়ে বারবার চলে যাও, এর জন্য এবার তোমাকে দণ্ড দেব।
রঘুনাথ নিজেকে কৃতার্থ মেনে অবনত মস্তকে বলছেন, প্রভু আমার জন্য কি হুকুম বলুন। সমস্ত ভক্তদের একত্র করে চিড়া দই মহোৎসব করো। এই দই চিড়া মহোৎসব এই তোমার উপযুক্ত শাস্তি। মনে খুব তিনি আনন্দ পেলেন। তিনি নূতন উৎসাহে তিনি সেই কার্য শুরু করলেন। সমস্ত কিছু উৎসব কেটে গেছে। বাড়ি ফেরার পর রঘুনাথের অন্তরে তখন প্রবল বৈরাগ্য। আগে যা বৈরাগ্য ছিল তার থেকেও আস্তে আস্তে বাড়ছে। তিনি বিষয়কর্ম পরিত্যাগ করে দিয়েছেন একবারে। এখন রঘুনাথ আর ভেতরের বাড়ির ভেতরে থাকতে পারছেন না। আগে তাও ভেতরে থেকে সাধন ভজন করতেন, এখন কিন্তু আর পাচ্ছেন না। বাইরে চণ্ডী মণ্ডপে বাস করতেন আর দিন রাত সবসময় ভগবানের চিন্তা করতেন। তার এইরকম ভাবান্তর ঘটেছে দেখে আবার ভাবান্তর, আত্মীয় স্বজনরা আবার উদ্বিগ্ন। বিশেষ করে রঘুনাথের মা, তিনি কি করলেন, আবার প্রহরী নিযুক্ত করলেন, তাকে আটকে রাখার ব্যবস্থা করলেন। তো পিতা খেদুক্তি স্ত্রীকে বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বান্দিতে নারী লেগ যার মন, দড়ির বন্ধনে তারে রাখিবে কে মতে। যে যাকে এইরকম ঐশ্বর্যের মধ্যে যে আছে, এত সুন্দর, যা সুন্দরী তার স্ত্রী, এত কিছু দিয়ে যাকে, যার মনকে বাঁধা গেল না, তাকে এই ঘরের মধ্যে আটকে রেখে দড়ি দিয়ে বেঁধে কি আটকানো যায়? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাতে। পিতা জন্ম দিতে পারে, কিন্তু তার প্রারব্ধ, তার যে যা লেখা আছে সেটি কেউ খণ্ডাতে পারবে না। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছি ইহারে, চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে। যে মহাপ্রভুর কৃপা তার উপরে হয়েছে, যে চৈতন্যের জন্য যে পাগল হয়েছে, তাকে কে আর রক্ষা করতে পারে? কে তাকে বাড়িতে রাখবে? মায়ের মন কিছুতে কিন্তু এসব কথা শুনে, স্বামীর এই কথা শুনে বিন্দু মাত্র তুষ্ট হলো না। তিনি পুত্রকে চোখে চোখে রাখলেন, ঘরের বাইরে যেতে দিলেন না, আগের মতো প্রহরী নিযুক্ত করলেন। চৈতন্যদেব এই সময় পুরীতে অবস্থান করছিলেন। রঘুনাথ খবর পেলেন যে তাঁর সঙ্গে মিলিত হওয়ার জন্য গৌড়ীয় ভক্তগণ রথযাত্রা উপলক্ষে শীঘ্রই পুরী যাত্রা করবেন। এই সংবাদে তার মন উতলা হলো যে আমি যদি যেতে পারতাম, আবার চৈতন্যদেবের সঙ্গ লাভ করব, কিন্তু পালানোর কোনো পথ নেই, কারণ সব সময় তো প্রহরীরা আছে। একদিন হঠাৎ কি হয়েছে, রঘুনাথের যে কুলগুরুর, তাঁর গৃহদেবতা যে ছিলেন, সে কুলগুরুর দেবতার পূজকের অভাব। রঘুনাথদের যে কুলগুরু আছেন, তাদের যে কুলদেবতা আছে, সেই কুলদেবতার পূজকের অভাব। সেই কারণে গুরু খবর দিয়েছেন যে আমি কোনো পূজক পাচ্ছি না, যদি একটু ব্যবস্থা করা যায়। এই সংবাদ পেয়ে তিনি কি হচ্ছেন, সকালে উঠেই একবারে পূজকের সন্ধানে চলেছেন। সকাল বলে আর কেউ, প্রহরীরা তো লক্ষ্য করেন সকালে আর কোথায় যাবে, পূজক ঠিক করেই তো রঘুনাথ ফিরে আসবে। কিন্তু পূজক ঠিক করে পাঠিয়ে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে কি করছেন, রঘুনাথ বাড়ি না ফিরে তিনি ওই দেশেই তিনি কি করছেন, পুরীতে পৌঁছে গেছেন। তাকে পেয়ে চৈতন্যদেব খুব আনন্দ। চৈতন্যদেবের রঘুনাথ পুরীতে যখন পৌঁছেছে, চৈতন্যদেবের তা আনন্দ একবারে, তিনি বিভোর, দুজনে প্রেমালিঙ্গনে আবদ্ধ। তার পথে তিনি এত ক্লান্ত হয়েছেন সেটি কথা ভেবে কিন্তু সঙ্গে সঙ্গে মহাপ্রভু খুব বিমর্ষ হয়ে পড়লেন, দুঃখে তার সীমা রইল না। তিনি রঘুনাথকে
দামোদর স্বরূপের হস্তে যেন সমর্পণ করে দিলেন। তিনি বলছেন যে অদ্য হতে তুমি রঘুনাথকে নিজের শিষ্য ও ভৃত্য মনে করবে এবং উপযুক্ত শিক্ষা দিয়ে ত্যাগ বৈরাগ্যপূর্ণ জীবন গঠন করতে উৎসাহিত করবে। ভক্তি মার্গে ভগবানের দিকে যাতে দিনে দিনে তার মন অগ্রসর হয়, এটি সেই পথে তুমি সাহায্য করো, এইরকম করে তিনি বলছেন, অনুরোধ করছেন। স্বরূপ তখন অবনত মস্তকে মহাপ্রভুর আজ্ঞা শিরোধার্য করেছেন। সেদিন থেকে তিনি সেই রঘুনাথ স্বরূপে রঘু নামে পরিচিত হয়েছেন। তারপর সেই বীর সেবককে সম্বোধন করে চৈতন্যদেব বলছেন, গোবিন্দ আরেকজন সেবক, তাকে তিনি বলছেন চৈতন্যদেব যে রঘুনাথের শরীর তো খুব ক্লান্ত, ক্ষীণ হয়ে গেছে, এত পর হেঁটে হেঁটে এসছে, কিছুদিন তার খাওয়া দাওয়ার জন্য লক্ষ্য নজর রাখবে, খাওয়া দাওয়ার ব্যাপারে সবকিছু তার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে, সবল হয়, সেদিকে লক্ষ্য রেখো। পুরীতে এসে চৈতন্যদেবের সঙ্গ গুণে রঘুনাথের জীবন একটা আধ্যাত্মিক ছন্দে, নূতন আধ্যাত্মিক ছন্দ লাভ করল। তিনি ভক্তদের সঙ্গে পরমানন্দে দিন কাটাচ্ছেন। স্বরূপের বিশেষ অনুগত আশ্রিত থেকে তিনি তার শিক্ষায় শিক্ষিত হয়ে দৈনন্দিন জীবন কাটাচ্ছেন। তিনি যেমনভাবে বলছেন, শেখাচ্ছেন, তেমনিভাবে তিনি করছেন। নিত্যকর্ম, ভোজন, ভজন সমস্ত কিছু যেমনটি বলছেন সেইভাবে তিনি করে যাচ্ছেন। চৈতন্যদেবের অভিপ্রায় অনুযায়ী গোবিন্দ রঘুনাথের আহারাদি সুব্যবস্থা করেছেন, কিন্তু 5 দিন পরে রঘুনাথ আর তার সেই আহার্য আর গ্রহণ করলেন না। রঘুনাথ আপন কুটিরে সমস্ত দিন সাধন ভজন করছেন এবং জগন্নাথ মন্দিরে যেতেন এবং সেখানে কিছুক্ষণ সাধন ভজন করে ভজন কীর্তন শোনার পর সেই জগন্নাথের যে মন্দিরের সিংহদ্বার, তার পাশে তিনি নীরবে দাঁড়িয়ে থাকতেন এবং জপ করতেন। পুরীতে কোনো কোনো ত্যাগী ভক্ত মহাত্মারা তারা কি করতেন, এই সিংহদ্বারের পাশে দাঁড়িয়ে তারা ভিক্ষা গ্রহণ করতেন। ওখানে অনেক পাণ্ডারা, সদ্গিরিরা তারা কি করছেন, সাধু সন্তদেরকে মহাপ্রসাদ ভিক্ষা দেন এবং সেটি গ্রহণ করে অনেক সাধু সন্ত জীবন কাটান। এখনো পর্যন্ত সেই নিয়ম এখনো চলছে, সেই ট্র্যাডিশন। রঘুনাথ এইরকমভাবে জীবনযাত্রা আরম্ভ করলেন। গোবিন্দ চৈতন্যদেবকে জানালেন, রঘুনাথের আহারের সুব্যবস্থা ছাড়িয়া কঠোরতা অবলম্বন করেছে। চৈতন্যদেবের মন কিন্তু প্রসন্ন হলেন, তিনি দুঃখ পেলেন না। তিনি তার এইরূপ আচরণে খুব প্রশংসা করে গোবিন্দকে বললেন, সর্বদা ভগবত চিন্তা এবং কারো উপর নির্ভর না করে ভিক্ষা নিয়ে জীবন ধারণই ঠিক ঠিক ত্যাগীর ধর্ম। আর প্রকৃত ত্যাগ বৈরাগ্য ভিন্ন ভগবানের কৃপা লাভ করা যায় না। বিড়ম্বনাই সার, শুধু ছোটাছুটি মনের চঞ্চলতা, এটা করছি ওটা করছি, এতে আধ্যাত্মিক জীবনে তেমন কিছু হয় না। রঘুনাথ চৈতন্যদেবকে অত্যন্ত সম্মান করতেন, তার সম্মুখে সংকোচে তিনি আসতেন না। নিজের সাধন ভজনের ব্যাপারে তার ইচ্ছা একটু জানতে চায় প্রভুর কাছে, কিন্তু তিনি বলতে সাহস করেন না। তো দামোদরের নিকট এইসব কথা তিনি বলেছেন। তো একদিন চৈতন্যদেবের নিকট দামোদর ও রঘুনাথ দুজনে উপস্থিত। সুযোগ বুঝে দামোদর রঘুনাথের আকাঙ্ক্ষা নিবেদন করলেন সেই মহাপ্রভু চৈতন্যদেবের কাছে। হেসে রঘুনাথ বলছেন, এই সকল সূক্ষ্ম বিষয়, সাধ্য সাধনা স্বরূপ যতদূর জানে, দামোদর স্বরূপ মানে দামোদর স্বরূপকে ইঙ্গিত একই নাম,
তো তিনি যতটা জানেন আমি ততটা জানি না, চৈতন্যদেব নিজে বলছেন, মজা করছে। তখন রঘুনাথ তাঁর ইচ্ছা যে প্রভুর মুখ থেকে, সে মহাপ্রভুর মুখ থেকে তিনি কিছু শুনতে চান। তো দামোদর স্বরূপ রঘুনাথকে ইঙ্গিত করছে যে বলো। তখন তিনি কি করছেন, রঘুনাথ বিনয় সহকারে বলছেন আপনি যদি কিছু বলেন। তো অনেক কাকুতি মিনতি করার পরে চৈতন্যদেব খুব প্রসন্ন হয়েছেন এবং ধীর এবং গম্ভীরভাবে তিনি কি করছেন, আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন, যেটি আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য খুবই দরকার। যারা সত্যি সত্যি আধ্যাত্মিক জীবন পালন করতে চান তাদের জন্য খুবই দরকার। সেখানে বলছেন চৈতন্যদেব কি, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পরিবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। কঠোর বৈরাগী রঘুনাথ চৈতন্যদেবের এই মহামূল্য উপদেশ কায় মনোবাক্যে সারা জীবন তিনি পালন করেছেন। এই যে উপদেশটি, এটি যেন আমাদের আধ্যাত্মিক জীবনের শিক্ষার সার। ভগবান কৃপা করে যেন সেই রঘুনাথকে বলতে গিয়ে আমাদের সামনে তিনি যেন বলছেন, যারা সত্যি সত্যি আধ্যাত্মিক পথে এগোতে চান তাদের জন্য যেন তিনি বলছেন। এটি যেন এইরকম ভাবে যদি জীবন যাপন করে তাহলে আধ্যাত্মিক জীবনে কোনো রকম পদস্খলনের কোনো ভয় নেই। কি বলছেন তিনি, গ্রাম্য কথা না কহিবে। গ্রাম্য কথা বলতে সাধারণ কথাবার্তা, আহার নিদ্রা ভয় মৈথুন, এটি সাধারণ মানুষের লক্ষণ, এবং এইসব নিয়ে তারা চিন্তা কথাবার্তা বলে। খাওয়া দাওয়া, তারপর পোশাক আশাক, এইসব সাধারণ জিনিস নিয়ে, নিম্ন চিন্তা নিয়ে, নিম্ন কথা, শরীরের সংক্রান্ত কথাবার্তা, এইসব নিয়ে তারা ব্যস্ত থাকে। এটি সাধারণ মানুষের লক্ষণ। মহাপ্রভু বলছেন এসব কথা শুনবে না, বলবে না। এতে কি হয়, মন বহির্মুখী হয়, ভোগতৃষ্ণা বাড়ে। যতই তুমি ওই বিষয় চিন্তা করবে, মনের মধ্যে তো কুভাবনা কুবৃত্তি সবসময় আছে, এগুলো যদি অপরের সঙ্গে আবার আমরা ডিসকাস করি তবে মনের মধ্যে ওই বৃত্তিগুলি কিন্তু বৃত্তি বাড়তে থাকে। এর জন্য মহাপ্রভু সাবধান করে দিলেন। ভালো খাওয়া আর ভালো পড়া, এদিকে কিন্তু ভালো না খাইবে, ভালো না পরিবে। যদি খাওয়া দাওয়া ভালো করে তাহলে শরীরে যতটুকু দরকার তার থেকে যদি বেশি যায়, সেগুলো আমাদের শরীরের গঠনের জন্য, আধ্যাত্মিক মন গঠনের জন্য যা দরকার সেটি হয় না। তাতে নিম্নমুখী শক্তি যেন শরীরের মধ্যে বেশি, খারাপ চিন্তা খারাপ ভাবগুলো মনের মধ্যে বৃদ্ধি পায়। সেই জন্য খাওয়া পড়ার দিকে যেন না দেখে। আর বেশি যদি কাপড় চোপড় এগুলো নিয়ে চিন্তা ভাবনা, এটা পরবো ওটা পরে, পোশাক পরিচ্ছদের মধ্যে যদি থাকে তাহলে মন কি করবে, ভোগবিলাসের মধ্যে চলে যায়। আর যদি খাওয়া যদি ভালো, আমরা উত্তম খাবার খেতে থাকি সব সময়, তাহলে রজগুণ বৃদ্ধি পায়। তাতে কি হয় না, কাম ক্রোধাদি যে রিপুগুলি আছে সেগুলি বাড়তে থাকে। চৈতন্যদেব একবার সবকিছু বুঝিয়ে বলছেন। সেই জন্য খাওয়া দাওয়ার ব্যাপারে যেমন সাবধান থাকতে হবে, সেমন উত্তম পোশাক পরিচ্ছদ ব্যাপারেও সাবধান হতে হবে। অমানি মানদ মানে যার কোনো অমানি, অহংকার অভিমানী হচ্ছে আমাদের জীবের এক বন্ধনের কারণ। তো সেই কারণে নগণ্য ব্যক্তি, যার কোনো মান নেই, মান পাওয়ার অযোগ্য, সেই রকম ব্যক্তিকেও কিন্তু মান দিতে হবে, সম্মান দিতে হবে। কেন না, তার মধ্যেও ভগবান বিরাজমান, তিনিও ভগবানের অংশ। এই জন্য তাকেও সম্মান দিতে হবে আমাদের। কৃষ্ণ নাম সদা লবে, সবসময় সেই প্রভুর নাম, ঈশ্বরের তো অনন্ত নাম, যে কোনো নাম, যার যে নামে যা রুচি সেই নাম সবসময় স্মরণমরণ জপ করার চেষ্টা করতে হবে। তাতে ভক্তি প্রেম জন্মে এবং তার কৃপা হয়। আর কি বলছেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে।
ব্রজেও, ব্রজে মা রাধা কৃষ্ণ সেবা করবে। ব্রজ বলতে সেই ব্রজতে যে ব্রজধামে গিয়ে আমাদের রাধা কৃষ্ণ সেবা করতে হবে না, আমরা নিজের যে গৃহ ওইটিকে আমরা ব্রজধাম তৈরি করে নিতে পারি। ব্রজধাম বলতে তিনি বলতে চাচ্ছেন যেখানে ঐশ্বর্য বিন্দু মাত্র নেই, যেখানে হিংসা নেই, যেখানে বিদ্বেষ নেই, যেখানে অহংকার শূন্য একবারে যার বাড়ি। গরিব দুঃখীর জন্য যেখানে সবসময় যে বাড়িতে ভাবে, যা গরিব দুঃখীর যেখানে পুজো হয়, সেই রকম বাড়ি হচ্ছে ব্রজধাম। সেই স্থানেই যদি নিষ্ঠা সহকারে সেই ভগবানের পূজা আর্চা করা হয়, সেটি হচ্ছে ব্রজে রাধাকৃষ্ণের সেবার সমান হয়। আর মনে মনে ভগবানের কি করতে হবে? ভজনা করতে হবে। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কি হবে? শক্তি হারিয়ে ফেলবো, আমরা তীর্থে যেতে পারবো না। এমন একটি সময় আসবে বাড়ির মধ্যে যে আমাদের ঠাকুর দেবতা আছেন, তাদেরও সেবা পুজো করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলব। কিন্তু আমরা যদি মনের মধ্যে সে ভগবানকে বসিয়ে রাখি, তিনি ভেতরে আছেন, এবং মনে মনে আমরা ফুল, তুলসী, বেলপাতা, চন্দন দেই, ধূপ দেখাই, মনে মনে মানসে পূজা করি, মনে মনে সেই পুজি, তাতেই কিন্তু ভগবানেরই সেবা করা হয়, ভগবানের পুজো করা হয়। আর সঙ্গে সঙ্গে কি করতে হবে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে পঞ্চরসে যে কোনো একটি ভাব নিয়ে তার সঙ্গে যদি আমরা সম্বন্ধ স্থাপন করি এবং সেই ভাবকে আশ্রয় করে আমরা যদি মানসে পুজো করি, মনে মনেই ভগবানের পুজো করি, ভগবান সেটি পান। এর দ্বারা আমাদের আত্মিক উন্নতি হয়, এর দ্বারা আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি। সবসময় তীর্থে গিয়ে আমাদের সাধন ভজন করার দরকার হবে না, তীর্থে গিয়ে মানসিক তুষ্টির দরকার হবে না। এইভাবে সাধন ভজন করলে আমাদের মনের তুষ্টি আমরা লাভ করতে পারবো। মনের সন্তুষ্টি এইভাবেই চলে আসবে, তীর্থে যাওয়ার কোনো দরকার হবে না। তাই আমাদের অভ্যাস করতে হবে এই সাধন প্রণালী। কঠোর বৈরাগী রঘুনাথ চৈতন্যদেবের এই মহামূল্য উপদেশ কায় মনোবাক্যে সারা জীবন তিনি পালন করেছিলেন। রথযাত্রার সময় গৌড়ের ভক্তগণ তারা পুরীতে চৈতন্যদেবের সঙ্গে মিলিত হওয়ার জন্য আসেন, প্রত্যেকবার দেখা করবার জন্য আসেন। আর তারা বেশ কিছুদিন থেকে ৩-৪ মাস থাকেন এবং সেখানে আনন্দের একটা হিল্লোল হাট তৈরি হয়, সেখানে সবাই আনন্দ করে আবার চলে যায়। সেই এরকম একটি সময় নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস প্রভৃতি যারা বয়স্ক মানুষরা তিনি এসেছেন এবং সেখানে রঘুনাথকে দেখে তারা খুব, এবং তার যে এই যে নিষ্ঠা সহকারে ধ্যান ধারণা, ভজন সাধন সব সময় কঠোর করছেন, তার ত্যাগ বৈরাগ্য দেখে তারা অনেক আশীর্বাদ করেছে। এই সময় হচ্ছে গৌড়ীয় ভক্তরা যখন আসতেন তাদের পাথেয় জোগাড় করতেন, ওই দিতেন, সমস্ত ব্যয় বহন করতেন শিবানন্দ সেন, এবং সেটি রঘুনাথের বাবা মার সঙ্গে তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তো এসে দেখেছেন যে রঘুনাথ আছে, এরপরে তার বাবা মা যে দুঃখের কাহিনী শুনিয়েছে, কিন্তু রঘুনাথ তাতে এক বিন্দু মাত্র কর্ণপাত করেন। তিনি যেমন আগে সাধন ভজন করতেন ঠিক তেমনি ভাবে সাধন ভজন করছেন। এরপর শিবানন্দ যখন বাড়ি ফিরেছেন, তো গিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে রঘুনাথ বাবা মা তারা কি করছেন, লোক পাঠিয়েছেন যে কেমন আছে, কি ব্যাপার, সমস্ত কিছু তিনি পর্ত মারফত সেই শিবানন্দ সমস্ত কিছু বৃত্তান্ত খুলে বলছে। পুত্রের সেই কষ্টের কথা শুনে তখন কি করছেন বাবা মা, তারা দুজন ভৃত্য ও একজন পাচককে সঙ্গে দিয়েছেন, এক ব্রাহ্মণ পাচককে দিয়েছেন এবং 400 মুদ্রা দিয়ে শিবানন্দ সেনকে দিয়েছেন যে ইমিডিয়েট পুরীতে এটা পাঠানোর ব্যবস্থা করো। এইটি তো তখন শিবানন্দ বলছেন যে দেখো এখন তো আর যাওয়া সম্ভব হবে না, পরের বছর যখন পুরী যাব তখন আমি নিজেই ওদেরকে নিয়ে যাব, এখন আমি পাঠিয়ে দিচ্ছি আমাদের কাছে বলে ফেরত ওদেরকে বাড়ি চলে যেতে বলল। এরপরে যখন সেই শিবানন্দ এসেছেন, সঙ্গে সঙ্গে এসে যার সেই পাচকরা এবং ভৃত্য তারাও সঙ্গে এসেছে, কিন্তু আমরা রঘুনাথ কিন্তু কোনো অবস্থাতে সেই
না টাকা পয়সা, না ভৃত্যদের সেবা কিংবা পাচকদের থেকে রান্না বান্না করে খাওয়ার কোনো সেবাই তিনি নেননি। এদিকে তারা বারবার অনুনয় বিনয় করতে থাকে, তিনি কোনোভাবে কর্ণপাত করেন। 4 মাস কাটানোর পরে যারা এসেছিল সবাই চলে গেছে, কিন্তু সেই রঘুনাথের জন্য যে ভৃত্য পাঠানো হয়েছে সেই ভৃত্য আর পাচক যারা আছে তারা থেকে গেছে। তারা সুযোগ পেলেই রঘুনাথকে বারবার বলতে থাকে, এটা এটা নাও, এটা আমরা তোমার সমাজ সেবা করছি, তুমি সাধন ভজন করো, অসুবিধা নেই, তুমি কেন সেবা নেবে না, বারবার এরকম বলতে থাকে। হঠাৎ চৈতন্যর মনে হলো যে রঘুনাথের, ঠিক আছে বাবা এত কষ্ট টাকা পয়সা পাঠিয়েছে, একটা সৎ ব্যবহার হোক। এই বলে তিনি কি করতেন, চৈতন্যদেবকে সেই প্রত্যেক মাসে 2 দিন করে মহাপ্রসাদ কিনে সেটা তিনি চৈতন্যদেবকে ভিক্ষা দিতেন। এইভাবে 2 বছর তিনি দিয়েছেন। হঠাৎ তিনি কি করলেন, দেওয়া বন্ধ করে, 2 বছর দেওয়ার পরে হঠাৎ বন্ধ করে দিয়েছেন। তো কয়েকদিন পরে চৈতন্যদেব তিনি এর কারণটা কি, কেন পাঠাচ্ছে না, কি ব্যাপার, এটা জানতে চাইলেন। তো স্বরূপ দামোদরের সঙ্গে রঘুনাথের খুব ভালো সম্পর্ক, তিনি সমস্ত কিছু খুলে বলেন, মনের কোনো কথা স্বরূপ দামোদরের কাছে গোপন করে রাখেন না, তিনি সব বলেছেন। তো তিনি স্বরূপ দামোদরকে যখন জিজ্ঞাসা করছেন চৈতন্যদেব এর কারণটা কি, তখন রঘুনাথের অন্তরে কথা যা তিনি শুনেছেন সেটি তিনি বলছেন যে এইভাবে সেবা করে তিনি রঘুনাথ তৃপ্তি হচ্ছে না, কারণ বাড়ির লোকের নিকট আমি অর্থ নেওয়া মানেই যেন তাদের সঙ্গে একটা সম্পর্ক থেকেই যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া এইরকম ভিক্ষান্ন প্রভুকে দেওয়া ঠিক নয়। এই কথা শুনে তিনি চৈতন্যদেব কিন্তু খুব প্রশংসা করলেন তার, যে রঘুনাথ ভালোই করেছে, তার বাপ জ্যাঠা এরা ঘোর বিষয়ী, সেই কারণে তার মধ্যে আসক্তি আছে। সাধু ব্রাহ্মণ গরিব দুঃখীকে যখন বহু দান করে এইরকম মানুষরা, কিন্তু তাতে যদি বিষয় আসক্তি থাকে তাহলে এটি নিষ্কাম দান হয় না ওটি। তো সেই কারণে সেগুলি সাধকের জীবনে আধ্যাত্মিক জীবনের পথে অন্তরায় হতে পারে। সেই জন্য ত্যাগী ভজনশীল যারা, তারা কিন্তু এই রকম খাওয়া তাদের জন্য বর্জনীয় সর্বদা। এটি চৈতন্যদেব বলছেন যে রঘুনাথ কত এটি বুঝে গেছে, ভগবানের কৃপায় সেটি বুঝে গেছে, সেই জন্য খুব চৈতন্যদেব খুব তার প্রশংসা করছেন। কিছুকাল পর দেখা যাচ্ছে যে রঘুনাথ সিংহদ্বারে দাঁড়িয়ে যে তিনি ভিক্ষা এরপরে করতেন, সেটি কি করতেন, সেখানেও সেটি বন্ধ করে দিয়েছেন। সেই সিংহদ্বারের কাছে দাঁড়িয়ে তিনি বন্ধ করছেন। এবারে কেন বন্ধ করছেন সেটি আবার চৈতন্যদেব জানতে চাচ্ছেন, কি হলো, এখানেও তো খেতে, এখন সেখানেও যায় না শুনলাম, তাহলে কি ব্যাপারটা, কি কারণে, কি এটি খবর নিয়ে জানা গেল যে তিনি কেন খাচ্ছেন না, যে ওখানে দিনের পর দিন দাঁড়ানোর পরে মুখ পরিচিত হয়ে গেছে, রঘুনাথকে তারা কি করছে, ডেকে ডেকে প্রসাদ দিচ্ছে, সেই কারণে রঘুনাথ আর ওখানে প্রসাদ নিতে রাজি হচ্ছে না। রঘুনাথের এই বৈরাগ্য দেখে মহাপ্রভু খুব খুশি হয়েছেন। প্রভু কহে, ভালো কইল ছাড়ি সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। হ্যাঁ, এইরকম যখন পরিচিত লোক যখন কাকে বারবার এরকম দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে, এটা এসব গ্রহণ করা ঠিক নয়। ঠিক যারা আধ্যাত্মিক জীবন পেতে চায়, সাধু সন্ত হতে চায়, তাদের জন্য এটা ঠিক নয়। চৈতন্যদেব কিন্তু এটি বললেন, এই জন্য রঘুনাথের খুব প্রশংসা করছেন। এইভাবে ছত্রে কিছুকাল ভিক্ষা করার পর এরপরে কি করছেন চৈতন্যদেব, ছত্রে গিয়ে ভিক্ষা করছেন, যে ওখানে যাব না, ছত্রে যে ভিক্ষা করব, যা পাওয়া যায়। তো সেখানে ছত্রে যাওয়া শুরু করলেন, কিন্তু কিছুদিন পরে আবার সেই ছত্রেও তিনি আর গেলেন না। তো তিনি এখন কি করতেন না, জগন্নাথের মহাপ্রসাদ যেখানে বিক্রি হয়, তো সারাদিন বিক্রি করার পর সব তো আর বিক্রি হচ্ছে না, তো সেখানে দোকানদাররা কি করে, প্রাচীরের সামনে যেখানে প্রাচীরের সেই খাবারগুলো ফেলিয়ে দিত। পুরীতে অনেক সেই তেলেঙ্গি গাভী আছে, দক্ষিণ ভারতের
যে সব গাইগুলো সে তেলেঙ্গি গাভী বলে, তো সেই গাভীগুলো তখন কি করে এই পচা মহাপ্রসাদ ভক্ষ করত। আবার সেগুলো যাতে যেগুলো বেশি হয়ে যেত, যারা খেত না, গরু খেতে পারে না যেগুলো, সেগুলোকে কি করছে সেই রাতের অন্ধকারে সে দেওয়ালের পাশ থেকে তিনি কি করতে নিয়ে আসতেন, নিয়ে এসে সেটাকে ভালো করে মানে লুকিয়ে লুকিয়ে তিনি ভালো করে ধুতেন। যারা পচা অংশটা বেরিয়ে চলে যেত, তার মধ্যে যেটা ভালো অংশ, শক্ত অংশ যদি পাওয়া যেত, তাতে একটু লবণ দিয়ে ভগবানকে নিবেদন করে তিনি সেটি গ্রহণ করতেন। চৈতন্যদেবের কানে এটি এসেছে যে এইভাবে সে এখন খাওয়া দাওয়া করে। চৈতন্যদেব অদ্ভুত ব্যাপার দেখার জন্য তিনি কি করছেন, একদিন রাত্রিতে হাজির। যেই রঘুনাথের কুটিরে এসেছেন, দেখছেন রঘুনাথ মহাপ্রসাদ ধুয়ে লবণ মিশিয়ে ইষ্টদেবকে সম্মুখে নিবেদন করেছেন, আর ঠিক প্রভু এসে চৈতন্যদেব এসে ঢুকে গেছেন। তো হঠাৎ দেখছেন, চোখ খুলে দেখলেন যে প্রভু এসেছেন, মহাপ্রভু। তাঁর কি আনন্দ, চরণ বন্দন করে তিনি খুব আনন্দ প্রকাশ করছেন, আর মহাপ্রভু তাকে আলিঙ্গন করছেন, প্রেম আলিঙ্গন। উভয়ের চোখে তখন অশ্রুধারা। ভক্ত ভগবান দুজনে তাদের এই যে দিব্য প্রেম, আর যে তার যে শিষ্য, তার যে বৈরাগ্য কিভাবে আস্তে আস্তে বাড়ছে, কিভাবে ত্যাগের পথে ধীরে 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 এগিয়ে যাচ্ছে, সেটি চৈতন্যদেবকে একবার বিহ্বল করে তুলছে। তিনি কিছুই বলছেন না, সামান্য কিছু শিক্ষা দিয়েছেন, এর পরবর্তী অংশে তিনি কিছু বলছেন না, আস্তে আস্তে মনের উত্তরণ হচ্ছেন সেই রঘুনাথের, এবং সেইভাবে তিনি জীবনটাকে তিনি চেঞ্জ করছেন। এই যে চেঞ্জগুলো আসছে, এটি মহাপ্রভুকে অদ্ভুত মানে মানে তিনি কি খুব আনন্দ পাচ্ছেন এতে, আপ্লুত করছে, আনন্দে বিহ্বল হয়ে যাচ্ছেন যে এই ধরনের তাঁর চেঞ্জ আসছে। সেই প্রেমিক সন্ন্যাসী কি করছেন তখন, মহাপ্রভু এই প্রসাদ থেকে একটু নিয়ে তিনি এক মুঠো নিয়ে কি করলেন, খেলেন। তিনি বলছেন কি, প্রভু যে এমন অমৃত একা তুমি লুকিয়ে লুকিয়ে খাও, আমি এত প্রসাদ খাই কিন্তু এমন সুস্বাদু খাওয়ার আমি তো কোনোদিন খাইনি। এখানে এত প্রসাদ, আমি তো প্রসাদ দ্বারা আমিও কিছু খাই না, কিন্তু এত সুস্বাদু প্রসাদ আমি তো কখনো খাই। এইরকম তিনি বলছেন। এরপরের মুষ্টি তিনি খেতে যাচ্ছেন, এমন সময় কি করছেন, স্বরূপ এমনি হাতটা ধরে চেপে ধরেছেন। বলছে প্রভু, মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি আর খাবেন না, কারণ এটা আপনার শরীরে আর দেবে না। মহাপ্রভু খুব ক্ষোভ প্রকাশ করছেন, আর তার যে অদ্ভুত যে বৈরাগ্য, তার প্রশংসা করে তিনি বলছেন, অনেক আশীর্বাদ করলেন। এরপরে সেটি খুবই অদ্ভুত। তাকে যখন তিনি এতে ছিলেন, সেই পুরীতে অনেক এক পর্যটক সন্ন্যাসী এসেছেন, শঙ্করানন্দ সরস্বতী। তিনি কি করেছেন, বজভূমি থেকে স্মৃতিস্বরূপ একটি গোবর্ধন শিলা এবং একগাছি গুঞ্জামালা তিনি কি করছেন, নিয়ে এসেছেন, চৈতন্যদেবকে উপহার দিয়েছেন। 3 বছর ধরে সেটি মহাপ্রভু তার কাছে রেখেছেন, আদর যত্নে সেটি যতটা তিনি সেবা মানে করছেন, সেবাদি করছেন। রঘুনাথের নিষ্ঠা ভক্তি দেখে তিনি কি করছেন, এবং রঘুনাথ সেই উত্তম অধিকারী বুঝে সেই প্রিয় বস্তু তাকে তিনি দান করলেন। আজ থেকে তুমি এটি রাখো। প্রভু কয়, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলা করো তুমি সাত্ত্বিক পূজন, অচিরেতে পাবে তব কৃষ্ণ প্রেমধন। এক কুজা জল আনো, এক কুজা জল আর তুলসী মঞ্জুরি, সাত্ত্বিক সেবা এই শুদ্ধ ভাবে করি। 2 দিকে পত্র মধ্যে কোমল মঞ্জুরি, এই মতো অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। চৈতন্যদেবের নিকট সেই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা এবং শ্রী কৃষ্ণ সেবা পূজার সাত্ত্বিক বিধান রঘুনাথ পেয়েছেন। রঘুনাথে খুব আনন্দ, তার আনন্দের সীমা থাকলো না। এইভাবে রঘুনাথ কঠোর সাধন ভজনের ডুবে থেকে পুরীতে বাস করতেন। চৈতন্যদেবের অন্তলীলা স্বরূপের সঙ্গে তিনি সেবা করার সুযোগ পেয়েছেন, এবং চৈতন্যদেবের সেবা ভাগ্যে আসার জন্য তিনি সেবা করতেন চৈতন্যদেবের। চৈতন্যদেবের যখন তিরোধান ঘটেছে, তিনি কয়েকদিন পরে তিনি রঘুনাথ কি করছেন, যে পুরীতে তিনি তো বাস করতেন, তারপর তিনি ব্রজধামে চলে এসেছেন। শেষ সময়ে
পর্যন্ত তার সেই অদ্ভুত ত্যাগ তপস্যা সত্যি সত্যি অতি বিস্ময়কর। এই হচ্ছেন সেই তাঁর এক স্বয়ং ভগবান শ্রী চৈতন্য দেবের তার অন্তরঙ্গ যে পার্শ্বদের মধ্যে আছেন সেই দাস রঘুনাথ। একটি ভট্ট রঘুনাথ আছে, আরেকটি দাস রঘুনাথ আছে। তো দুজনেই দিকপাল। তো দাস রঘুনাথের সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তিনি যেভাবে সাধন ভজন করেছেন, চৈতন্যদেব যেমন শিক্ষা দিয়েছেন, সেইভাবে কিভাবে ধীর ধারাবাহিকভাবে তাদের জীবন চেঞ্জ হচ্ছে, সেটি সত্যি সত্যি অদ্ভুত। এটি যদি আমাদের জীবনে সেই রকমভাবে আমরা সাধন ভজন করি, এই রকম আদেশ, প্রভু যেরকম আদেশ সেই অনুযায়ী আমরা সাধন ভজন করলে আমরাও আমাদের জীবনে অনেকটাই আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে পারবো। এগুলি আমাদের জীবনে কাজে লাগালে আমাদের জীবনটি অর্থবহ হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।